কিন্তু পৃথিবীতে এখন সব ধনী কারা বলেন তো? সব ধনী কাফেরেরা নয়। তাহলে কি জন্য সব ধনী কাফেরেরা? কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই, একটাই অভিযোগ। আমার সেই দিন একজনের সাথে দেখা, ওনারও একই অভিযোগ। কি অভিযোগ? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে। যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে? ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদের সালাত আদায় করি, তো আমি কি জন্য লস খাবো? আর আমার চোখের সামনে যে মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জেনা করে, ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল, আর আমি লস খাচ্ছি কি জন্য? কথা মনে হয় বুঝতে পারেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে, দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না। আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরেরা, তাই নয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহু ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। জেনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহ দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। কথাটা আবার বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আর তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না, তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউতি, তার ইবাদত করার সুযোগ, তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন লিমান ইউহিব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার প্রমাণ আপনি আজকে কয় হাজার টাকা ইনকাম করতে পেরেছেন, এটা আমার সাথে একটু কথা বলতে হবে। এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা। ওজনে দাড়ি পাল্লায় মাপেন, আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে কি? আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে, নফল সিয়াম। আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছে? পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহ কি আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দিয়েছে? দেয়নি। সকালবেলা ফজরের সময় উঠে দেখবেন একজন বৃদ্ধ মানুষ কনকনে শীতের মধ্যে ফজরের সালাতে চলে যাচ্ছে জামাতে আদায় করতে। বুঝে নিবেন আল্লাহ কাকে ভালোবাসে? ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে। আর টাকার দরকার নাই তো, পৃথিবীর মানুষ ওকে দাম দিবে না। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিসে গেলে তাদের সুপারিশ শোনা হয় না। আজকের প্রোগ্রাম একজন বড় ব্যক্তির সুপারিশের কারণেই দেওয়া। তাহলে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা সুপারিশ করলে তাদের সুপারিশ শোনা হয় না। মজলিসে কোনো দাবি পেশ করলে তাদের দাবি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু জেনে রাখো, ওই ফকির, ওই মিসকিন, যাকে দুনিয়ার মানুষ মূল্য দেয় না, যাকে দুনিয়ার মানুষ দাম দেয় না, সেই ওই ব্যক্তি যার জিকির, যার স্মরণ আসমানের উপর আল্লাহর নিকটে সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। সে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। মান ওয়ালাহু ওয়ালাহুল্লাহ, ওর সাথে যে ভালো ব্যবহার করবে আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবে। মান আদাহু আদাহুল্লাহ, ওর সাথে যে শত্রুতা করবে আল্লাহ তার সাথেও শত্রুতা করবে। আপনি বুঝতেও পারবেন না কোন পাপে আপনি ফকির হয়ে গেছেন। আসলে কোনো একদিন আল্লাহর কোন প্রিয় বান্দাকে অপমান করেছিলেন, তাই ফকির হয়ে গেছেন। তাই আপনার ছেলে মেয়ে হয় না, তাই আপনার ছেলে মেয়ে সব পঙ্গু। কথা বুঝতে পারেননি? কোন এরকম অসহায় আল্লাহর বান্দা যাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। তার প্রতি জুলুম করেছিলেন আপনি জানেন না কেন, ওকে তো দুনিয়ার মানুষ দাম দেয় না। যেন খবরদার, মাআযাল্লাহ, খবরদার, মাআযাল্লাহ, মানুষের চোখের পানির কারণ হবেন না। মানুষের চোখের পানির কারণ হবেন না। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ তার মাজলুম বান্দার চোখের পানি, তার দোয়া, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না। অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হয় কাফের পানি পাবে না। দুনিয়ার সব ধনী কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো কিনা। এটা
আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে, পাপের মধ্যে রেখেছে, তোমার সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি যে তুমি পাপের মধ্যে আছো, তুমি মাতরুদ মাহরুম আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। এটা শাস্তি, অরিজিনাল রিয়ালি শাস্তি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা অত্যাচার করেছি, আনফুসানা আমাদের নিজের আত্মার উপর। আদম আলাইহিস সালাম বলেননি হে আল্লাহ পাপ করেছি, কি বলেছেন বলেন তো? অত্যাচার করেছি, জুলুম করেছি। মানে যখনই মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয়। কিসের উপর অত্যাচার হয়? নাফসের উপর অত্যাচার হয়। নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক। আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয়, আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কোথায়? আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। আমার মাথার চুল, গায়ের লোম, পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া? না, এই আত্মা তো আসমান থেকে এসেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। এই আত্মা তো ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে, আসমান থেকে নিয়ে এসে। ফেরেশতা মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে, আসমান থেকে নিয়ে এসে। এটা আল্লাহর নিজাম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম। এখন এই আত্মা নিয়ে যাওয়ারও সিস্টেম আছে। আপনি কি মনে করছেন পৃথিবী এমনি চলে? ইন্নাল মালাইকাতা জুনুদুল্লাহ, ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। পৃথিবী কিভাবে চালাতে হবে আল্লাহ ফেরেশতাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছে। হাজারো লাখো মায়ের পেটে ফেরেশতা আত্মা নিয়ে যেয়ে দিচ্ছে, ওটার দায়িত্ব। আর হাজারো মানুষের অন্তর থেকে আরেক ফেরেশতা জান বের করে নিয়ে যাচ্ছে, তার সিস্টেম আছে। ফেরেশতা আসবে, মায়ের পায়ের কাছে বসবে, তাকে বলবে তার আত্মা পাপী হলে কিভাবে বের করবে, নেককার হলে কিভাবে বের করবে, কার মধ্যে নিবে, কিভাবে আসমান নিয়ে যাবে। এগুলো একটাও কাল্পনিক নয়। কি জন্য কাল্পনিক নয় বলেন তো? এই আত্মা সত্য, এই জন্য কাল্পনিক নয়। আত্মা যেহেতু বাস্তব, আমি মারা গেলাম, মানুষ বলছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মারা গেছে। নাই, আরে আমার চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত পা সব এখনো ঠিক, এখনো পচা শুরু হয়নি। মারা গেলাম কিভাবে? মারা গেলাম মানে দুনিয়া থেকে নাই, মানে চলে গেছি, মানে আমার পুরো বডি তো আছে। কি চলে গেছে বলেন তো? আত্মা চলে গেছে। এটা বাস্তব, এটা রিয়াল। তাহলে এই আত্মা কোথাও না কোথাও গেছে। এই আত্মা যেখানে গেছে ওখানে বিচার হবে। কথা বুঝতে পারছেন আমার? এই আত্মা কোথাও না কোথাও থেকে এসেছে, কোথাও না কোথাও গেছে। যেখানে গেছে ওখানে বিচার হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষের আত্মাকে দুনিয়াতে সৃষ্টি করেননি, আসমান থেকে পাঠিয়েছে। এখন মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে পাপ করে তখন কার উপর অত্যাচার হয়? আত্মার উপর। কেন? আত্মা কোথায় থেকে এসেছে? আসমান থেকে এসেছে। আত্মা তো ভালো, ওর উপর অত্যাচার হয় এবং এক একটা পাপ সমান এক একটা কালো দাগ পড়ে। এই অত্যাচারটা আপনি বুঝতে পারেন না। কি জন্য? ওই যে আলহাকুমুত তাকাসুর, অত্যাচার যে আপনি করছেন এটা তো আপনি বুঝতে দেন না। কি দিয়ে বুঝতে দেন না? হাতে মোবাইল আছে, কেমনে বুঝতে দিবেন? ভিডিও গেম আছে, কেমনে বুঝতে দিবেন? বান্ধবী আছে ঘন্টার পর ঘন্টা গল্প করার জন্য, কেমনে বুঝতে দিবেন? ব্যবসা বাণিজ্য দোকানপাটের চিন্তা আছে, কেমনে বুঝতে দিবেন? বুঝতে তো দিবেন না। পারবেন বুঝতে যখন দেখবেন কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। তখন দেখবেন কারোর সাথে গল্প করার জন্য কেউ সময় দিচ্ছে না, কারোর সাথে কথা বলার জন্য কেউ সময় দিচ্ছে না। অচল মেডিকেলের বেডে পড়ে আছেন। তখন এবার আপনি এতক্ষণ আসমানে উঠছিলেন, এখন ধপাস করে জমিনে পড়বেন। তখন এবার আপনি ভাবার সুযোগ পাবেন। তখন আত্মা পুনরায় কানেকশন তৈরি করার চেষ্টা করবে। কার সাথে? আল্লাহর সাথে। তখন এবার আপনার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়বে। তখন আপনি বুঝবেন রব্বানা যালামনা আনফুসানা, এতক্ষণ যা করেছিলাম সব তো নিজের আত্মার উপর জুলুম করেছি। তখন আত্মা রিয়েলাইজ করবে
এবং ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন থেকে দূরে চলে গেছিল, আল্লাহর সাথে আত্মার সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। আল্লাহর সাথে আত্মার যোগাযোগ সম্পর্ক থাকবে কিভাবে? যদি সালাত আদায় না করেন যোগাযোগ সম্পর্ক থাকবে না। এটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ এবং সম্পর্ক থাকবে না যদি কি আদায় না করেন, সালাত আদায় না করেন। এটা একটাই অনলি ওয়ান মাধ্যম যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ সম্পর্কটাকে কায়েম ও দায়েম রাখতে পারবেন, বাকি টিকিয়ে রাখতে পারবেন। যদিও আমার বক্তব্য একটু অন্যদিকে চলে যাচ্ছে, তবুও এই জায়গায় একটু বলে নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করতেছি। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। আল্লাহু আকবার। সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। সালাত যে আল্লাহকে স্মরণ করার জন্য, তার একটা উদাহরণ দেই। যখন আপনি অসুস্থ বিছানায়, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, দাঁড়াতে পারেন না, মাথা নত করতে পারেন না, মাথা হিলাতে পারেন না, তখনও আপনাকে সালাত আদায় করতে হবে না? হবে না? হবে। তো সালাত মানে যদি রুকু হতো, সালাত মানে যদি সিজদা হতো, সালাত মানে যদি মাথা নত করা হতো, সালাত মানে যদি দাঁড়িয়ে থাকা হতো, সালাত মানে যদি বুকে হাত বাঁধা হতো, সালাত মানে যদি রুকু দেওয়া হতো, সিজদা দেওয়া হতো, তাহলে যে ব্যক্তি বিছানায় বেডে শুয়ে আছে, নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু জ্ঞান ঠিক আছে, অর্থ তাহলে কোনো সালাতই থাকতো না। কথা মনে হয় বুঝাতে পারি না? আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। সালাত মানে তো আসলে রুকু নয়, সালাত মানে তো আসলে সিজদা নয়, সালাত মানে তো আসলে দাঁড়িয়ে থাকা নয়, সালাত মানে তো আসলে বুকে হাত বাঁধা নয়, সালাত মানে তো আসলে আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে যে অবস্থায় থাকো না কেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছেন, কাপড় অপবিত্র কাপড়ে, কাপড়ই নাই উলঙ্গ অবস্থায়, পশ্চিম চিনা যায় না তো বিনা পশ্চিমে, মসজিদ নাই তো বিনা মসজিদে। কথা মনে হয় বুঝতে পারেন? হুঁশ আছে, জ্ঞান আছে, এরকম অবস্থায় সালাত ছাড়া যাবে না। কেন? সালাত তো আর রুকু সিজদার নাম নয়। সালাত মানে আল্লাহকে স্মরণ করা। উলঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করলে সমস্যা আছে? আমার কাপড় নাই, কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করা তো অন্তরের কাজ। আকিমিস সালাতা লিযিকরি, আমার কাপড় অপবিত্র, কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে। আকিমিস সালাতা লিযিকরি, পবিত্র কাপড় নয়, আল্লাহকে স্মরণ করতেই হবে। কেন? আল্লাহকে স্মরণ না করলে আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই হাদিসের ব্যাখ্যা এটাই, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি সালাত হচ্ছে কাফের মুমিন মুশরিক মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কেন পার্থক্য সৃষ্টিকারী? আরো আপনাকে খুলে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। আচ্ছা, একজন হিন্দুকে যদি আমি বলি, হিন্দু ভাই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ও বলল ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখানে আসলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে, বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ওর জন্য নিষেধাজ্ঞা অনেক কিছু। মানে নিষেধাজ্ঞা হচ্ছে, এই তুমি সুদ খেতে পাবে না, এই তুমি জেনা করতে পারবে না, এই তুমি চুরি করতে পারবে না, অন্যায়ভাবে অন্যের সম্পদ মারতে পারবে না, গীবত করতে পারবে না, অপবাদ করতে পারবে না। এগুলো সব কি বলেন তো? নিষেধাজ্ঞা। কিন্তু ও করবে কি? আমি যদি সব নিষেধাজ্ঞা থেকে বিরত থাকি, তাহলে কি আমার আর করার কিছু থাকছে? কিছু করার থাকছে না। আমি সুদও খাই না, ঘুষও খাই না, জেনাও করি না, চুরিও করি না। এখন আমি যে মুসলমান তার প্রমাণ কি? আমি তখন সকাল সন্ধ্যা যাচ্ছি, বাজার ঘাট করছি, হালাল পন্থা ইনকাম করছি, চলছে। আমার করণীয় কি? মুসলমান হলাম কি জন্য? এখন আপনি বলবেন ও মুসলমান হয়েছে হজ করার জন্য। তো হজ জীবনে কয়বার ফরজ? তো সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে? এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে যে একজন হিন্দু মুসলমান হয়েছে কি করার জন্য? কালেমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আর কোনো কাজই নাই। কবে হজে যাবে? জীবনে একবার হজ করবো, একটাই কাজ, আর কোনো কাজ নাই। এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে? যুক্তিসঙ্গত মনে হয়? কিসের জন্য? বলবেন যে রমজান মাসে রোজা রাখার জন্য। তাহলে বাকি 11 মাস কি করবে ওই হিন্দু? কি জন্য মুসলমান হয়েছে? বাকি 11 মাস বসে থাকবে, বসে থেকে ও 1 মাস রোজা রাখেছে এই জন্য মুসলমান হবে? এটা হতে পারে না। ও আসলে মুসলমান হওয়ার না হওয়ার মধ্যে একটাই পার্থক্য, ও যদি সত্যি মুসলমান হয় তাহলে একটাই কাজ, আর কোনো কাজ নাই। সে কাজটা কি বলেন তো? সালাত।
আর যদি সালাত আদায় না করে তার মুসলমান থাকার দরকার নাই। ওই সারা জীবনে একটা হজ করার জন্য মুসলমান হওয়ার কি দরকার? সারা বছরে একবার সিয়াম পালন করার জন্য মুসলমান হওয়ার কি দরকার? প্রয়োজন নাই। মুসলমান হয়েছে মানে একটাই কাজ আছে, সে একটা কাজের নাম কি? সালাত। আর সালাত নাই মানে ওর আর মুসলমান থাকার দরকার নাই। আর এটাই বাস্তব। ও যদি সালাত আদায় না করে আর কোনো ইবাদতই কবুল হবে না। এটাই বলছিলাম যে আত্মার সাথে আল্লাহর সম্পর্ক। তো আত্মার উপর অত্যাচার করা হয়, আত্মার উপর জুলুম করা হয়। আত্মার উপর এই জুলুম এবং এই অত্যাচার আমাদেরকে দুনিয়া থেকে ভুলে রাখে। দুনিয়া থেকে ভুলে রাখার মাধ্যমে আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করি। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার শেষের দিকে গিয়ে এবার আগাই আরেকটু সামনের দিকে, যে রিজিক কি নির্ধারিত, না আমি রিজিক নিজে নিজেই অর্জন করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং পবিত্র কোরআনের আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রিজিক হচ্ছে পূর্ব নির্ধারিত। কত শক্তভাবে পূর্ব নির্ধারিত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষের মৃত্যু মানুষকে যেভাবে তাড়ে, দাবাড় দেয়, তাড়ে, ধাওয়া করে, ধরে, মানুষের রিজিক ওইভাবে মানুষের পিছনে ধাওয়া করে। এই যে আজকে বছর শেষ হচ্ছে, আগামীকাল কতগুলো ছেলে পেলে আছে যারা 31st নাইট পালন করবে? আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল 31st নাইট পালন করবে। তাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলি, সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে, মৃত্যু মানুষকে ধাওয়া করছে। মানে এই বছর চলে যাচ্ছে মানে আমি মৃত্যুর আরো কি নিকটে। বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না। আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত, আমি বলবো আমার বয়স 27 বছর, কিন্তু আসলে এটা আমার বয়স নয়। আমার বয়স যদি আল্লাহ 60 বছর লিখে রেখে থাকে, আর যদি আমি 27 বছর পার করে গিয়ে থাকি, তাহলে আমার আর বয়স আছে মাত্র 33 বছর। কত বছর? 33 বছর।